ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে আমরা করব ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি, সেই জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করব এবং এগুলো সবগুলোই কিন্তু প্রিভিয়াস শেষ কোশ্চেন পেপার, অর্থাৎ পুরোনো কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। তো চলো, সময় নষ্ট না করে ফার্স্ট কোশ্চেন আলোচনা করা যাক, ঠিক আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে, ঠিক আছে। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে, না অ্যান্সার হবে 23টি, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হলো 23। ওকে, নিচের কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? এখানে যে অপশনগুলো দিয়ে আছে সেই অপশনগুলোর মধ্যে বলেছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো দেখো, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি হবে, না হচ্ছে গোর্খা বুরু। ওকে, 3 নম্বর কোশ্চেন, কংসাবতী এবং কোলাঘাট নদী মিলিত হয়ে কোন নদী তৈরি করছে? অর্থাৎ এখানে দেখো, কংসাবতী আর একটা হচ্ছে কোলাঘাট, যে দুটো নদী মিলিত হচ্ছে একটা নদী উৎপন্ন হচ্ছে, সেই নদীর নাম তোমাকে বলতে বলেছে। তাহলে সেই নদীর নাম কি হবে, না হলদি নদী। অ্যান্সার কি করবে, অ্যান্সার হচ্ছে কিন্তু হলদি নদী। ওকে, 4 নম্বর দেখো, কুমারী নদী কার উপনদী? অর্থাৎ কুমারী যে নদী আছে, সেই কুমারী নদীটি কার উপনদী, তাই তো। তাহলে কুমার নদী উপনদী কার হবে, না অ্যান্সার করবে কি, না হচ্ছে কংসাবতী হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ভারতের কয়টি রাজ্যে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? দেখো, এখান থেকে একটা যে বর্ডার, যে বর্ডার শেয়ার, সেই বর্ডার শেয়ারের কিন্তু একটা কোশ্চেন কিন্তু এখানে বারবার ধরে আসে, ঠিক আছে। এখানে শুধু দিয়েছে যে কটা টাচ করেছে, তাই তো, কটা বর্ডার টাচ করেছে। তাহলে অ্যান্সার কি করবে, 5টা। তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও এই 5টা কি কি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা করেছে, 5টা। এবারে তোমাকে জানতে হবে যে 5টা রাজ্য কোনটা, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখা যাবে যে পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চলটি কি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি করবে, না তরাই এবং হচ্ছে ডুয়ার্স। তাহলে অ্যান্সার করবে তরাই এবং হচ্ছে ডুয়ার্স কিন্তু অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার হিমালয়ের পাদদেশের সমভূমি অঞ্চলটি কি নামে পরিচিত? এই কোশ্চেনটাই দেখো তোমাদের কি হয়েছে, না ঘুরিয়ে একটা অন্য প্যাটার্নে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো অ্যান্সার দিয়ে আছে তরাই কিন্তু অ্যান্সার, কিন্তু এখানে দেখো আগেরটা কি করছিলাম, না হচ্ছে ডুয়ার্স এবং তরাই দুটো অপশন ছিল, কিন্তু এখানে কিন্তু দেখো তরাই শুধু অ্যান্সার আলাদা আর ডুয়ার্স দুটো আলাদা অপশন আছে। তাহলে এখানে যে কোশ্চেনটার মান্যতা হবে সেটা কি হবে, না হচ্ছে তরাই করবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? দুটো দুরকম কোশ্চেন, ওই জন্য দুভাবে কোশ্চেনটা পড়েছে এবং দুভাবে কোশ্চেনটা দেওয়া হয়েছে। পরের কোশ্চেন দেখো, তিস্তা নদীর পশ্চিম অঞ্চল সেটা কি নামে পরিচিত? তিস্তা নদীর যে পশ্চিম অংশ সেটা কি নামে পরিচিত? অ্যান্সার কি করবে, না এটা হচ্ছে তরাই হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এই যে দেখো, রিভার বেসড নদী, এটা কিন্তু রিভার আর টাউন বেসড একটা যে কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আসেই আসে। তো এখান দিয়ে এসে জলপাইগুড়ি কোন নদী, অ্যান্সার করবে তিস্তা এবং করলা, এই দুটো নদীর তীরে কিন্তু জলপাইগুড়ি অবস্থান করেছে। পরের কোশ্চেন দেখো, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেম কোশ্চেন, ঠিক আছে। ওই কোশ্চেনে এসেছে, অন্য বছরে এসেছে, ওই জন্য কোশ্চেনটা রিপিট হয়েছে, ওই জন্য কোশ্চেনে দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার কি করবে, না তিস্তা এবং করলা। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের যে গনগনি হবে এটা, ঠিক আছে। গনগনি যে একটা মৃত্তিকা দেখা যায়, সেই মৃত্তিকার নাম বলছে গনগনি। তুমি পশ্চিম মেদিনীপুরে এলেই কিন্তু গনগনি দেখতে পাবে, ঠিক আছে। সেই গনগনি বলছে কোন নদীর তীরে অবস্থিত, তাই তো। তাহলে গনগনি কি করবে, না হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে। অ্যান্সার কি করবে, না হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাতে কিন্তু এই গনগনি দেখা যায়। পরের পয়েন্টে দেখো, বলছে পশ্চিমবঙ্গের নিম্নে ধান উৎপাদনকারী জেলাগুলি ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এখানে বি হবে অ্যান্সার, মুর্শিদাবাদ, মেদিনীপুর আর পূর্ব বর্ধমান। কি বলেছে, না হচ্ছে ছোট থেকে বড় হিসেবে সাজাও, মানে বড় নয়। তাহলে পূর্ব বর্ধমান কিন্তু প্রথম হয়ে যেত, এটা ছোট বলেছে, ঠিক আছে। অপশন হিসাবে ছোট হচ্ছে সবথেকে কম হয় মুর্শিদাবাদ, তারপর হচ্ছে মেদিনীপুর, আর তার সর্বপ্রথম হচ্ছে এটা কি, বর্ধমান। নেক্সট কোশ্চেন দেখো, 2011 সালের আদম অনুসারে রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যার দিক থেকে ভারতের যে পশ্চিমবঙ্গের স্থান কত, ঠিক আছে। ভারত তো স্থান নয়, ঠিক আছে। ভারতে যে পশ্চিমবঙ্গে যে জেলাগুলো আছে, সেই ভারতের যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান বলেছে কত, তাই তো। তাহলে অ্যান্সার কি করবে, না এখানে অ্যান্সার হচ্ছে চতুর্থ। তাহলে তোমরা এখানটায় কোশ্চেনে তোমরা যখন লিখবে, তখন কিন্তু অবশ্যই প্রথমটা জানবে, ঠিক আছে। প্রথম কোনটা, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, কোন বছর পশ্চিম দিনাজপুর জেলাটি বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভাগ হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি করবে, 1992, 1992 সালে কিন্তু এটা কি হয়েছিল, না ভাগ হয়ে গেছিল। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম মানে পণ্য হিসাবে জিআই ট্যাগ পেয়েছে কোনটি, ঠিক আছে। ভারতের প্রথম কিন্তু
জিআই ট্যাগ পেয়েছে কি না দার্জিলিং এর আমাদের চা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে দার্জিলিং এর চা। নেক্সট দেখো হচ্ছে 2011 আদমশুমার অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? না এটা হচ্ছে 77%। দেখো এইখানে এটা এই রিসেন্ট সেন্সাস হবে, সেই সেন্সাসে তোমরা এটা ডাটাটা ঠিক করে নেবে। এবং এটা দেখো, এটা একটা ক্যালকুলেশন দিয়েছে একদম রাউন্ড ফিগারে 77। এর পরের যে কোশ্চেনগুলো আছে সেটা কিন্তু 77 পয়েন্ট সামথিং আছে, এটাও কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। ওকে, এখানে দেখো বলছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত, তাহলে এখানে 77% এটাও দিয়েছে। এই কোশ্চেনটা হয়তো এসেছিল, ওই জন্য দেওয়া আছে। ওকে, এই যে এখান থেকে দেখো 18 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? ঠিক আছে, এখানে কত হবে না 77.08% কিন্তু হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এরপর দেখো আমাদের কয় নম্বর কোশ্চেন না হচ্ছে 19 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ প্রথম রেল লাইন কোন কোন স্টেশনের মধ্যে চালু হয়? তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন স্টেশনের মধ্যে চালু হয়, অ্যান্সার কি করবে না হচ্ছে হাওড়া এবং হুগলি। তাহলে এখানে হচ্ছে মহারাষ্ট্র থেকে থানে হয়েছিল প্রথম হচ্ছে কি ভারতের, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিয়ে আছে। তো তো পশ্চিমবঙ্গের কি হবে না পশ্চিমবঙ্গের হবে তোমার কি হবে হাওড়া থেকে হুগলি কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখো এই যে পশ্চিমবঙ্গে খুব একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু 1 থেকে 2টা কোশ্চেন কিন্তু পশ্চিমবঙ্গের যে ভূগোল সেখান থেকে আসেই। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের ভূগোলে যখনই তুমি ওয়েস্ট বেঙ্গল বেসড পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমাকে এই টপিকগুলো কিন্তু তোমাকে কভার করতে হবে। ঠিক আছে, এবং লাস্ট কোশ্চেন দেখো, ভারতের স্বাধীনতা লাভের সময় নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গে ছিল না? ঠিক আছে, মানে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে ছিল না, তাহলে এখানে কোনটা অ্যান্সার করবে? অ্যান্সার হচ্ছে কি না কোচবিহার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোচবিহার কিন্তু ছিল না। ওকে, তো এই ছিল তোমাদের 20টা কোশ্চেন। এই 20টা কোশ্চেন তোমরা ঠিকঠাক করে করবে। ঠিক আছে, এই 20টা কোশ্চেন তোমাদের অনেকটাই উপকার আসবে নেক্সট পরীক্ষায় যেগুলো তোমরা দেবে। হয়তো এই কোশ্চেনগুলো হয়তো হুবহু কমনে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো যাই হোক, চলো তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, আমরা এই যে সিরিজটা নিয়ে চলছি 20টা করে কোশ্চেন বা 30টা করে কোশ্চেন, এটা আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো করো এবং পাশে থাকো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে। গুড নাইট।